একটা বিষয় হচ্ছে আমি পোলিং অফিসার, আমার দৃষ্টিভঙ্গি একরকম, কিন্তু ওখানে আসলে আপনারা জানেন যে পোলিং এজেন্ট ছিল, আপনারা ওদেরকেই জিজ্ঞাসা করেন, তাহলে ওদের কাছ থেকে আসলে আমরা কি, আমাদের পারফরমেন্সটা কেমন ছিল, আমরা নিউট্রাল ছিলাম কিনা, আমরা ওদের কোঅপারেটিভ মানে কোঅপারেশন করেছি কিনা, ওরা ভালো বলতে পারবে। তো চেষ্টা করেছি, কারণ সবাই আমাদের স্টুডেন্ট, এবারে কোনোভাবেই মানে বিন্দু পরিমাণ, তিল পরিমাণও যেন কোনো অনিয়ম না হয় সেটা আমরা করার চেষ্টা করেছি। এবং আমরা প্রথমে এসেছি, আমরা স্যাটিসফাইড। আমাদের 456টা ভোট ছিল, সেখান থেকে আমরা 246 জন ভোট দিয়েছে এবং আমরা হ্যাপি যে আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। এবং ছাত্রদের জিজ্ঞাসা করেছে, ছাত্রীদের, তারা বলেছে যে না, আমরা 100% স্যাটিসফাইড। 99 কিন্তু না, 100% স্যাটিসফাইড। মানে সুফিয়া কামাল হল যে টিম ছিল, টিমের প্রতি। বাকিটা আমার স্টুডেন্ট আছে যারা পোলিং এজেন্ট হিসেবে আছে, তাদের বক্তব্য নেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে আমাদের কথা ঠিক কিনা, মিলিয়ে নেন। ধন্যবাদ। আমরা মেয়েরা জানি না, তারা জেনে গেল, আমরা কেবল ভোট দিয়ে গেলাম, আমরা দেখলাম কোনো সমস্যা নেই, আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না। তারা আসলে এই অভিযোগটা পেলো কোথা থেকে? ছেলে হয়ে একটা মেয়েদের হলে 2 তলায় যাওয়া লাগে তাদের, এইখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে? যদি শিবির ভোট কারচুপি করে, স্বতন্ত্র প্যানেল, বামের প্যানেল, বাকশাসের প্যানেল কি মরে গেছিল? আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই, তারা তো কোনো অভিযোগ করে নাই। হচ্ছে আমি এরকম কিছু দেখিনি, আমি অন্য দলের, আমি বাকশাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের, আমি দেখিনি। আমাদের ওখানে বাম বসে আছে, বামের একজন পোলিং এজেন্ট আছে, তাকে আমি জিজ্ঞাসা করেছি, কিছু হলে তো শিবিরের এগেন্স্টে সবার আগে তারা কথা বলে, সেও কিছু বললো না। তাহলে তারা কোন অভিযোগের ভিত্তিতে আসলে ঢোকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনোই কিন্তু অনিয়মকে মেনে নেয়নি, আগেও মেনে নেয়নি, আজকেও মেনে নেবে না। যে এই যে ডাকসু নির্বাচন, এটাই তো আমাদের জন্য বিশাল একটা অর্জন, আসলে 33 বছর পরের যে অর্জন। আর এখানে যারা নির্বাচিত হচ্ছে তারা কেউ আমার বন্ধু, কেউ আমার সিনিয়র ভাই, কেউ আমার জুনিয়র ভাই বোন এই আছে। কিন্তু আমি চাইবো শেষ দিন যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতে, যেই জিতুক শেষ হাসিটা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকে। তাদেরকে রাজাকার বললো, এটা কোনো রাজনৈতিক ব্যক্তির সুশীল ভাষা হতে পারে। লন্ডনে বসে একই কথা বলতেছে যে নির্বাচন দরকার, নির্বাচন দরকার। আগে সে তার নিজের দল সংস্কার করুন, তারপরে সে নির্বাচনে আসুক।